রাতের অন্ধকারে সাত রাজা ধন সোনার টুকরো ছেড়ে এলো আমার কোলে। আর কেন মেয়ে আমার কোল থেকে হারিয়ে গেল। বাবা, আমি তোকে পেয়ে না মহা খুশি। এতটুকু ফুলের আঁচড় আমি তোকে পেতে দেব না। সব সময় এ মা যশোদার কোলে থাকবে, এ মা যশোদার কোলে ঘুমাবে। তোমার ঘুম পেয়েছে বুঝি? আচ্ছা আচ্ছা, আমি আমি সুন্দর করে ঘুম পাড়ানো গান গেয়ে শোনাচ্ছি। আমার কোলে তুমি ঘুমিয়ে পড়বে কেমন? আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সাত রাজার ধন সোনার টুকরো ছেলে কেমন ঘুম পাড়ানো গান শুনতে শুনতে ঘুম পাড়িয়ে গেল। বাবা, আর খানিকটা এ মা যশোদার কোলে তুমি সুন্দর করে ঘুমাও। এদিকে দেখো, ওই ছেলেটিকে সুন্দরভাবে আদর্শভাব দিচ্ছেন, ঘুম পানো গান শুনে ঘুম পাড়িয়ে দিচ্ছেন মা যশোদা। আর অন্যদিকে কন্যা নন্দরাজ্যে প্রবেশ করে অনেক শিশুকে মেরে শেষ পর্যন্ত মা যশোদার গিয়ে প্রবেশ করছে। কিরূপে? যশোদার বোন রূপ ধারণ করে। দিদি, ও দিদি, বাড়িতে রয়েছো দিদি? আমি না যশোদার বোন রূপ ধারণ করেছি। না জানি আবার যশোদা টের পেয়ে যায় নাকি। দিদি, ও দিদি। বাবা, তুমি এখানে একটু ঘুমাও তো, দেখি কোন মাসে আবার তোমার এলো। যাই দেখি। দিদি, ও দিদি। কে? দিদি কে? আমার ছোট্ট বোন। এই দিদির বাড়িতে এসে দরজায় দাঁড়িয়ে চোখে আর দিদি দিদি বলে ডাকলে হবে? আয় আয়, ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়। হ্যাঁ, এই সাত সকালে কিসের জন্য এসেছিস? ও কথা বলিস না দিদি। আর লোকমুখে শুনলাম তোর নাকি একটা ফুটফুটে ছেলে হয়েছে। তা ভাগ্নেকে দেখার জন্য না মনটা আনচান আনচান করছে, তাই তো এলাম। দেখবি দেখবি তোর ভাগ্নেকে। এই দেখ, আয় 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 আয়, এই দেখ কেমন তোর সুন্দর ভাগ্নে সুন্দর করে ঘুমিয়ে রয়েছে। ও মা, কি সুন্দর আমার ভাগ্নে। ও দিদি, একটু দাও না আমার কোলে, এত আদর করবো, সোয়াগ করবো, একটু চুমো খেবে দাও না। নেবি? আচ্ছা ঠিক আছে, ধর 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 ধর। ও মা, কি সুন্দর আমার ভাগ্নে। ও ভাগ্নে, তোর মা তো একটা ডাইনি, আমাকে খবরটাই দেয়নি। হ্যাঁ, এই তোর মুখটা ঢাকে দিয়েছিস কেন রে? তোর কথা বলিস না দিদি, আমার মুখে না দাগ পড়েছে। ও মা, এই মুখটা শুকিয়ে গেছে কেন? তোর কথা বলিস না দিদি, ভাগ্নেকে দেখবো বলে না সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। ও মা, এ তো খারাপ খবর। এই তুই একটু আমার ছেলেকে দেখ, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, কেমন? যা দিদি, যা যা যা, ভালো করে দেখবি। আচ্ছা ঠিক আছে, যা যা যা, ভালো করে দেখিস। আচ্ছা আচ্ছা, হবি
ও মা, আমি আমি যে যশোদার বনরূপ ধারণ করে প্রবেশ করেছি তা যশোদা টেনে পারেনি। এখন শুধু ছেলেটিকে মারতে পারলে হয়। কি করে মারবো, কি করে মারবো? ও ভাগ্নে, তোর খিদে পেয়েছে? আচ্ছা আচ্ছা, তুই আমার স্তন্য পান করবি? আচ্ছা আচ্ছা, করবে করবে করবে। ভাগ্নে, তুমি একটু ওখানে শুয়ে থাকো, আমি আসছি। হ্যাঁ, আর তোর স্তন্য পান করার ব্যবস্থা করছি। কি করবো, কি করবো? আমি না আমার স্তন্যে বিষ মেখে যাবো, আর এই বিষ মাখানো স্তন্য খাবো শিশুটিকে, তবে সে মিথ্যে পারে না। ছলকাময়ী পূর্ণা তো ছল করে প্রবেশ করেছে। এবার ভাবছে যে তার নিজেদের স্তনে বিষ মেখে দেবেন, আর এই বিষ মাখানো স্তন খাওয়াবে শিশুটিকে, তবে সে মৃত্যুবরণ করবে। এই ভাবনা নিয়ে কাজ করছে পূর্ণা। আমি এসে পড়েছি। তুই তুই আমার স্তন্য পান করবে, তাই না? আচ্ছা আচ্ছা, করবে করবে। হ্যাঁ, এখানে এখানে বসি নাও। হ্যাঁ, বিষ মাখানো স্তন্য পান করো, আর পান করতে করতে ভবলীলা সাঙ্গ করো। ভাগ্নে, নাও 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 নাও। যখনই পূর্ণা শিশুটিকে ওই স্তন পান করতে দিয়েছে, আর অন্তর্যামী প্রভু ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণার সমস্ত রক্ত চুষে এবার পূর্ণা মৃত্যুবরণ করছেন। অন্যদিকে মা যশোদা ছড়ি ধরেছে তার বোনের জন্য খাবার দিয়ে। বোন, বোন রে, আমার একটু দেরি হয়ে গেল, তুই কিচ্ছু মনে করিস না। হ্যাঁ, আরে এখানে তো রেখে গেলাম বোনটাকে, বোনটা গেল কোথায়? আরে আমার ছেলের কান্না। ও মা, এ তো আমার বোন নয়, এ যেন এক রাক্ষসী। স্বামী, স্বামী না। ভয়ে ভীত হয়ে মা যশোদা চলে গেল স্বামীর কাছে। পরের পূর্ণা, আর অন্যদিকে সৈনিক দুজন ছড়ে চলেছে যে পূর্ণা কি করছে না করছে তা সচকে দেখার জন্য। আরে এভাবে কেউ চাকরি করে? হ্যাঁ, তাহলে অনেক জায়গা ঘুরি ঘুরি দেখলাম, কোথাও মহারাজের বোনকে খুঁজে পেলাম না। হ্যাঁ, আরেক খানিকটা দেখে শুনে চলে যাবো। এই যে দিদি, হ্যাঁ, এদিকে কোনো মহিলা মানুষ রাস্তা দেখেছিলেন? না বাবা, আমাদের চোখে পড়েনি। ও, চোখে পড়েনি? তাহলে গেল কোথায়, গেল কোথায়? এই যে এই যে গেল কোথায়, গেল কোথায়? দেখা যায় না। নাম 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 নাম। আরে কেন রে? আরে যার উপর ভর দিয়ে দূরে দেখছে সেই তো মহারাজের বোন। হ্যাঁ, ভুরি মোটা করে শুয়ে রয়েছিস নাকি? একটা হাত উঠানো। আরে রোগগুলো ফুটতেছে নাকি? আরে আরেকটা আঙুল নাই, অর্ধেকটা দেখা। এই ওকে বেঁচে আছে নাকি মৃত্যুবরণ করেছে? এই আরেকটা হাত উঠে দেবে। এই যদি বেঁচে আসছে তো ওট 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 ওট। এই হাত দুটো ভেতরে ওই দিকে নিয়ে যাবে। সামনে 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 হাত দুটো। হ্যাঁ, হাত। এই ওট ওট। এই একটা পা উঠিয়ে দেখতে হবে। এই ওট ওট ওট। এই
একটা পারবো ধরে এই এই আমার মন বলছে বেঁচে নেই এ বলা যাবে না ছিল করে উঠতে পারে পাগল শোনা কত রে হ্যাঁ আরে যদি বেঁচে আসি তো শিগগির ওঠ 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 এই বডির সাথে মতো না এই হাতের ধরো এদিকে এদিকে তো রাখ যদি বেঁচে আসি তো ওঠ 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 এই পাগল সাথে মতো না এই পাগল ধর বডিটা শোনা বলি হাতগুলো সরে বল এই যে মেয়ে যাচ্ছি সেভাবে যাচ্ছে আমার মন বলছে ভেতরে ভেতরে হাতগুলো সরে বলে হাতগুলো সরে বলে উঠতে যখন পাচ্ছেন একটা উঠে দেয় একটা পা গেলে ধরে আর একটা পা গেলে ধরে আমার মন বলছে বেঁচে নেই সলে বলে ওকে নিয়ে চল মহারাজের কাছে নিয়ে চল আসার সময় খুব বলেছিল তাই এটা কোনো ব্যাপার বললো আর এখন নিজে পড়ে রয়েছে রেডি করে দিয়েছি তুই একটা মনে শোনা আছিস যে ধর 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 আরে বোকা দেখছিস না পতনের পালাচ্ছ কতজনকে যে নিয়ে যেতে হবে তুই পারবি না এটা কোনো ব্যাপার হলো নে 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 ধর 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 কোন দিক দিয়ে যাবি এদিকে চল আচ্ছা নে চল 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 চল